রিসেন্টলি ঈদ ভ্যাকেশনে আমি ফ্যামিলির সাথে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম সুন্দর উপজেলা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। প্রথমে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের জনপ্রিয় পর্যটন স্পট দার্জিলিং টিলায়। তো দার্জিলিং টিলা থেকে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এন্ড পপুলার রিসোর্ট গ্র্যান্ড সুলতান রিসোর্টে। আজকের ভিডিওতে আপনাদের গ্র্যান্ড সুলতান রিসোর্টের ভিতরটা ভালো করে দেখানোর চেষ্টা করব এবং এই রিসোর্টে কিভাবে আসবেন তা বলে দিব। আর কম খরচে কিভাবে একদিন এক রাত থেকে যেতে পারবেন সে সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ওয়াই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে গ্র্যান্ড সুলতান রিসোর্টের সঠিক তথ্য এবং ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। এই ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, এজন্য দার্জিলিং টিলায় ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইস, চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ঋত্বিক রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ঈদের ভ্রমণের অংশ হিসেবে আমি পরিবারের সাথে ঈদের তৃতীয় দিন চলে এসেছি শ্রীমঙ্গলের মোস্ট ফেমাস গ্র্যান্ড সুলতান রিসোর্টে। আমাদের রাজনগর থেকে শ্রীমঙ্গল যেতে হয় মৌলভীবাজার ক্রস করে, যার দূরত্ব নির্ণয় করলে দেখা যায় প্রায় 40 কিলোমিটারের মতো হবে। আর আমার সাথে আছেন আমার আম্মা, আমার বোন ঋতু, বাতিজি বৃষ্টি, বাতিজা রুদ্র, দীপু, শিমুল এবং সানি, আর ফুফাতো ভাই তানিম। বাই দ্য ওয়ে, আমরা রিসোর্টে গিয়েছিলাম বিকাল 4টার দিকে। ভিতরে ঢুকতেই রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের স্পেশালি আপ্যায়ন করেছিলেন। তো কিছু সময় রেস্ট নেওয়ার পর সবাইকে নিয়ে বেরোলাম রিসোর্টটা ভালো করে ঘুরে দেখার জন্য। রিসোর্টের ভিতরের ভিউ ছিল এক কথায় অসাধারণ এবং খুবই ক্লিন। ঈদের ভ্যাকেশন থাকার কারণে আমরা ছাড়াও আরো অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ এসেছিলেন এই রিসোর্টে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। রিসোর্টের সামনের ছোট্ট লেক এবং লেকের উপরের ব্রিজটা রিসোর্টের ফ্রন্ট সাইডের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল হাজার গুণে। তো আরেকটু সামনে গিয়ে দেখলাম স্পোর্টস ভ্যালিতে গেস্টরা খেলাধুলা করছেন এবং কেউ কেউ এই সুন্দর মুহূর্তটা ক্যামেরার মাধ্যমে ফ্রেমবন্দি করছেন। গ্র্যান্ড সুলতান রিসোর্টের স্পোর্টস ভ্যালিতে শুধুমাত্র রুম গেস্ট এবং মেম্বার্স যাওয়ার অনুমতি দেয়া আছে। আমরা রুম গেস্ট থাকার কারণে স্পোর্টস ভ্যালিতে যাওয়ার অনুমতি সহজেই পেয়ে যাই। বাই দ্য ওয়ে, সূর্যাস্তের সময় হয়ে যাওয়াতে আমাদের 9 জনের প্রায় সবাই ব্যস্ত হয়ে পড়েছিলেন সানশাইনের ভিডিও ধারণ এবং ছবি তোলার জন্য। লেকের পাড়ের ছবি আর টেনিস কোর্টের ফ্রন্টে তোলা ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমরা সবাই একে অন্যের ছবি তুলে দিলাম, যা বাড়িতে এসে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে কেউই দেরি করিনি। আর সূর্যাস্তের সময়টা ছিল অসম্ভব সুন্দর এবং আই ক্যাচি। তো আমরা সন্ধ্যার আগে শুধুমাত্র এতটুকুই ঘুরে দেখতে পেরেছি। প্ল্যান ছিল ওই দিন রাতে থেকে পরের দিন সকালে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখব, তবে তা আর সম্ভব হয়নি। রিসোর্টে আসার পর বাড়ি থেকে শুনলাম হঠাৎ করেই আমার আব্বার শরীর খারাপ করেছে। তো আমরা আর এক মুহূর্ত রিসোর্টে না থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তবে নেক্সট কোনোদিন সুযোগ পেলে আপনাদের পুরো রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর গ্র্যান্ড সুলতান রিসোর্টে আসার সবচেয়ে সহজ রাস্তা হলো মৌলভীবাজার বেরির পার বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি শ্রীমঙ্গলে চলে যাবেন। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট। আর শ্রীমঙ্গল থেকে অটো বা সিএনজি করে চলে যেতে পারবেন গ্র্যান্ড সুলতান রিসোর্টে। এতে সময় লাগবে 10 মিনিটের মতো। আর এই রিসোর্টে অল্প করেছে একদিন এক রাত থাকার সবচেয়ে সহজ উপায় হলো বিভিন্ন ভ্যাকেশনে আসা, যেমন ঈদ ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন বা সামার ভ্যাকেশনে ওরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এই অফার প্রাইস সম্পর্কে জানতে হলে উনাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আমি ক্যাপশনে এবং ডেসক্রিপশন বক্সে উনাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট দার্জিলিং টিলা ব্লগে। ততক্ষণ সবাই যার যার পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।